আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানের কো-স্পন্সর রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা, কুমিল্লা জেলা মাদ্রাসা এবং কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে রমজানুল মুবারক এত গুরুত্ব কেন। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা জয়নাল আবিদিন রহনপুরি মহোদয়কে আমাদের স্টুডিওতে আমরা বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হযরত, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। রাসূলের উপর দরুদ ও সালাম প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য মাগফিরাত কামনা করে এবং রহমত, সকলের সুস্থতা কামনা করে আমরা আমাদের মূল আলোচনায় যাব। মহতারাম, আজকে যে বিষয়টি নিয়ে আমরা বলছি যে কথা বলবো সেটি হচ্ছে যে রমজান মাসের এত গুরুত্ব কেন। সর্বপ্রথম আপনার থেকে এই বিষয়টি জানবার পর অন্য প্রসঙ্গে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দেখুন, আল্লাহ তাআলা বলছেন যে এই যে রমজান মাস, আমি এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস, এই কিতাব হচ্ছে সমগ্র মানব জাতির জন্য জীবন বিধান। ওবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, যা সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। এখানে হুদাল্লিন নাস বলতে হচ্ছে যে গোটা মানবকুল, সেখানে কোনো ধর্মের কথা বলা হয় না। এখানে কোনো ধর্মের কথা বলা হয় না। ইসলাম ধর্ম, মুসলমানদের কথা বলা হয় না, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোনো ধর্মের কথা বলা হয় না। গোটা মানব জাতি হেদায়েতের গ্রন্থ বলা হয়েছে। জাতির জন্য আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে নাজিল করেছেন। তো এখানে আরো লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা যদি বলতেন যে শাহরু শাবানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তাহলে এর অর্থ আসতো যে এই যে এ কুরআন, আমি এই কুরআনটি নাজিল করেছি শাবান মাসে। যদি আল্লাহ তাআলা যেই সময় কুরআনুল কারীমকে নাজিল করেছিলেন সেই সময়টি ভাগ্যক্রমে রমজান মাস ছিল, সেই সময় যদি রমজান মাস না হয়ে শাবান মাস হতো, তাহলে সেই সময় রমজান মাসের গুরুত্ব না হয়ে শাবান মাসেরই গুরুত্ব হতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে রমজানুল মুবারক এত গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু কোরআনের জন্য। জি, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে সেই শাবান মাসে নাজিল করেছেন, এই রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসের এত গুরুত্ব আল্লাহ তাআলা দান করেছেন। যেমন আমরা উদাহরণ হিসাবে নিতে পারি, যেমন দেখেন যে বাংলাদেশের সহ যারা অন্য প্রত্যেকটা বিশ্বে যদি কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী যদি কোথাও অনুষ্ঠানে যায়, তাহলে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, হয় না? অবশ্যই তাদেরকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। রিসেন্টলি আমাদের সবচেয়ে জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, দেখেছেন হয়তো মিডিয়াতে, যে উনি যখন প্রত্যেকটি মাহফিলে গিয়েছেন, ইভেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে যখন এসেছিলেন, তখন আমরা দেখলাম সচক্ষে, আমি ওখানে ছিলাম। তো মিজানুর রহমান আজহারি যখন মাহফিলে আসছিলেন, তখন সেই মাহফিলে লাল গালিচা দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মানে আপনি বোঝাতে যাচ্ছেন যে সে মানে কোরআনের কথা বলতে যাওয়াতেই এইটা করানো হয়, অর্থাৎ কোরআনের কারণেই তার সম্মানটা দেওয়া হয়েছে। কোরআনের কারণে তার সম্মান বেড়ে গিয়েছে। এবং আরেকটি আমি বিষয় বুঝাতে চাচ্ছি যে লাল গালিচা দিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে সংবর্ধনা দেওয়া হয়, যেমন ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যেই দিন কোরআনকে নাজিল করবেন, অর্থাৎ সেই সময় ছিল রমজান মাস,
তো এই রমজান মাসটিকে আল্লাহ তাআলা লাল গালিচা হিসেবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রমজান মাসকে লাল গালিচা হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে আমার বাণী, আমি আমার এই মেসেজ দুনিয়ারবাসীর জন্য, আমার যে মেসেজ, আমার যে বাণী, আমার যে হেদায়েতপূর্ণ কথা আমি এই পৃথিবীর বুকে নাজিল করব। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসকে লাল গালিচা হিসেবে ব্যবহার করেছেন, বিশেষ করে কোরআনের জন্য। কোরআন আসবে পৃথিবীতে, সেই সময় ছিল রমজান মাস। এই রমজান মাসে কোরআন নাজিল হবে। আল্লাহ তাআলা সেই শাবান মাস, সেই রমজান মাসকে লাল গালিচা হিসেবে ব্যবহার করে এই রমজান মাসকে কি করেছেন? সম্মানিত করেছেন। যেমন কুরআনুল কারিমে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি এই রমজান মাসকে কি করলাম? ফরজ করে দিলাম, যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতের উপর। সুবহানাল্লাহ। যাতে করে তোমরা এর থেকে, এই রমজান থেকে তোমরা কি করতে পারো? মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তোমরা ইমানে বলিয়ান হতে পারো। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআনকে নাজিল করার কারণে আল্লাহ তাআলা এই রমজানকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখুন, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা যদি শাবান মাসে কোরআনকে নাজিল করতেন, তাহলে শাবান মাসে রোজা করা ফরজ হতো। যদি শাওয়াল মাসে কোরআনকে নাজিল করতেন, তাহলে শাওয়াল মাসে রোজা করা আমাদের জন্য ফরজ ছিল। তো যেহেতু আল্লাহ তাআলা রমজান মাসে এই রমজানকে কোরআনকে নাজিল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সমগ্র মুসলমানদের জন্য আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, আরেকটি বিষয় হচ্ছে যেমন শবে কদর, এই রমজানের শবে কদর আছে, এবং শবে কদরটা এত গুরুত্ব কেন সেটা বলবেন। তো এই শবে কদরের বিষয়টি হচ্ছে যে দেখুন, যখন আল্লাহ যাকে আমরা তাআলা, শবে কদর বলতে আমরা আসলে বিষয়টা শবে কদর না, লাইলাতুল কদর জি, হিসেবে লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরটি আল্লাহ তাআলা এই এত মর্যাদা দেওয়ার কারণ হচ্ছে যে দেখুন, যে যেই সময় কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেই সময় মাসটা ছিল রমজান মাস। তো রমজান মাসের গুরুত্ব তো বুঝলাম আমরা। এরপরে যেই রাতে কোরআন নাজিল হয়েছিল, সেই রাতটি ছিল শবে কদর, অর্থাৎ লাইলাতুল কদর। সেই সময় আল্লাহ তাআলা কুরআনুল কারিমে স্পষ্ট বর্ণনা করেছেন। কুরআনুল কারিমের 97 নম্বর সূরা, সূরা কদরের আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই মহামান্বিত রাত্রে আমি এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, আপনি কি জানেন এই মহামান্বিত রাত কি? এরপরে আল্লাহ তাআলা সেই তার পরের আয়াতে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী, এই লাইলাতুল কদর, এই মহামান্বিত রাত হচ্ছে হাজারো মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাজারো মাসের চাইতে উত্তম। তাহলে এখানে একটি বিষয় আমরা অনেকেই জানি না। আমরা এই চ্যানেল 24-এর মাধ্যমে আমরা সমস্ত বাংলাদেশ ব্যাপী এবং সমস্ত বিশ্বব্যাপী আমরা জানিয়ে দিতে চাই যে এই লাইলাতুল কদর একটি রাত ইবাদত করলে কত সওয়াব হয়, আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো ঠিক ইনশাআল্লাহ। এই পয়েন্ট থেকে আমরা শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। যাব ছোট্ট বিরতিতে। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। তো যাব ছোট্ট একটা বিরতিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্মীয় জীবন। তো বিরতির সময়টুকুন আমাদের সাথে থাকার জন্য জানাচ্ছি অনেক অনেক সাধুবাদ। যাব আমাদের অতিথি মহোদয় কাছে। মহোদয়, আপনি বিরতির পূর্বে যেই পয়েন্ট থেকে কথা শেষ করেছিলেন, ঠিক এর পরের থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মহামান্বিত রাত্রিতে যে ইবাদত করবে একটানা, সেই ইবাদত করার সময় আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ যে হাজারো মাসের চাইতেও উত্তম। আল্লাহ তাআলা খায়র শব্দটি ব্যবহার করেছেন।
এই ক্ষয় শব্দ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলার ক্ষয়ের মানে এটি হচ্ছে আনলিমিটেড, এর কোনো শেষ নাই। তাহলে আমরা মানে একটি এখানে ছোট্ট শুধু হিসাব হাজার করতে পারি। বলতে হাজার হাজার অগণিত, আল্লাহই ভালো জানেন। জি, আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হাজার দিয়ে আমি অগণিত একটি সবাইকে একটি হিসাব জানাতে চাই। দেখুন, আমরা এখানে হাজারো মাসের চাইতে উত্তম যদি দেখতে চাই, তাহলে যদি আমরা 1000 বছর যদি হাজারো মাসের চাইতে দিয়ে আমরা যদি দেখতে চাই, তাহলে আসছে 1000 দিয়ে যদি আমরা ভাগ দিতে চাই, তাহলে 83 বছর 4 মাস আসে। তো এই 83 বছর 4 মাস, তাহলে আমরা 4 মাস বাদ দিয়ে দেই, তাহলে 83 বছর, আমরা 83 বছর দিয়ে হিসাবটা করব। তো এই 83 বছরে রমজান আসে কয়টা? 83টা আসবে। এরপরে এই 83 রমজানে 83টা লাইলাতুল কদর আসবে, মহামান্বিত রাত আসবে। তাহলে 83 দিয়ে আবার 83কে গুণ দিতে হবে। আপনি যদি গুণ দেন, তাহলে এখানে আসছে 6889 বছর। 6889 বছর একটানা ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে ইবাদত করলে সেই আমলনামা, সেই সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু মানে তাই এটা নয়, একটা আপনার শুধু তাই নয়, যদি আপনি ইজতিহাদ এখানে করা হয়েছে। জি, ইজতিহাদ করে আমি এটি ক্যালকুলেশন করেছি। শুধু তাই নয়, যদি আপনি এই 6889 বছর যেহেতু আমরা পেলাম, তো এই 6889 যেহেতু 6889 বছর যেহেতু হয়, তাহলে 6889টি রমজান আছে। আর এই 6889 বছরে অবশ্যই 6889টি লাইলাতুল কদর আছে। তাহলে আবার যদি আমরা 6889 বছরকে যদি আমরা গুণ দিই, তাহলে আসছে 47,58,321 দিন, আল্লাহ, 21 বছর। 47,04,58,321 বছর আসছে। তাহলে এই কদরের রাত্রিতে যদি আপনি একটানা ইবাদত করেন, কদরের রাত্রিতে যদি আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি আপনি কদরের রাত্রি ইবাদত বন্দিগি করেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 47 কোটি 4,58,321 বছর ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যে এক কথায় হচ্ছে যে মানে লাইলাতুল কদর বলি, রমজান বলি, আমরা আমাদের সকলকে বলি, সৃষ্টি জগৎ বলি, এক কথায় যে কোরআনের কারণেই জি, এক সবগুলো কথায় এত মর্যাদা আল্লাহ বেড়েছে। তাআলা যে সেই লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছেন, এই কোরআন নাজিল করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র মানব জাতির জন্য এতটাই খুশি হয়েছে যে আমি আমার বাণীকে নাজিল করছি পৃথিবীর বুকে। সুতরাং হে মানুষ, তোমরা যদি এই রাতটিতে, যেহেতু আমি কোরআন নাজিল করলাম, এই রাতটিতে তোমরা যদি ইবাদত বন্দিগি করো, তাহলে তোমাদের আমল নামায় শুধু 47,04,58,321 বছর নয়, তার চাইতেও বেশি, অর্থাৎ হাজারো মাসের চাইতেও বেশি আমি তোমাদের আমল নামায় দান করে দেবো। সুবহানাল্লাহ। আচ্ছা, রমজানের সাথে আরেকটি বিষয় আমরা রয়েছে, যেমন আমরা অনেকে মনে করি যে আমাদের রোগ বিমার হচ্ছে অথবা আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। যদি অসুস্থতার কারণটা রয়েছে, মুসাফিরের জন্য কারণটা রয়েছে, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাছাড়াও আমরা আরেকটি বিষয় আমরা অনেক আলোচক থেকে শুনেছি, যে অটোফেজির কথা শুনেছি। এবং রমজান এবং অটোফেজি নিয়ে আপনি সংক্ষিপ্ত কিছু বলবেন। রমজান এবং অটোফেজি, এখানে বিষয় হচ্ছে যে রমজান এমন একটি বিষয় যে মানুষের সব কিছু, রমজান এই অটোফেজিটি এমন একটি বিষয়, অটো শব্দের অর্থ হচ্ছে নিজে নিজে, আর ফেজি শব্দের অর্থ হচ্ছে খেয়ে নেওয়া। এই অটোফেজি আবিষ্কার করেছিলেন 2016 সালে ওসোনারি ওসমি নামক একজন বিজ্ঞানী। ওম সমী এরকম নাম ছিল। জি, ওসোনারি ওসমি নামক একজন বিজ্ঞানী, তিনি 2016 সালে এটি আবিষ্কার করেছিলেন। তো সেই সময় তিনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো লক্ষ্য করুন, আমরা প্রত্যেকটি মানুষেরা যখন আমরা খাবার গ্রহণ করি, সেই খাবার গ্রহণের পরে আমাদের এই খাবারগুলো প্রোটিনে রূপান্তরিত হয়। এই প্রোটিন যখন আপনার এই শরীরের মধ্যে প্রবেশ করে, সেই সময় শক্তি কোষ নামক দুইটি কোষ জন্ম নেয়। একটি হচ্ছে দুর্বল কোষ আর একটি হচ্ছে শক্তিশালী কোষ।
তো এই শক্তিশালী কোর্স থেকে আমরা প্রত্যেকেই আমরা কথা বলি, আমরা খাই, আমরা চলাফেরা করি, আমরা হাত চাড়ি, আমরা চোখের পলক ফেলি, অর্থাৎ সব কিছু করতে পারি এই শক্তিশালী কোর্সের মাধ্যমে। আর এই যে অকৃতকার্য যে কোর্স রয়েছে, যে কোর্স থেকে আমরা শক্তি পাই না, এই কোর্সটির মাধ্যমে আমরা কোনো শক্তি পাই না, তার অকৃতকার্যভাবে শরীরের মধ্যে একটি জায়গায় বাসা বাঁধে। তো সেই বাসা বাঁধার জন্য এখন বিজ্ঞানীরা সেই সময় 1976 সালে এই বিষয়টি আবিষ্কার করা হলো, তার নাম হচ্ছে লাইসোজোম। তো সেই লাইসোজোমকে ধ্বংস করার জন্য 2016 সালে জাপানের বিজ্ঞানী এই ওসোনারি ওসোমি নামক একজন বিজ্ঞানী 2016 সালে এটি আবিষ্কার করেছে, সেটির নাম হচ্ছে অটোফেজি। আর এই অটোফেজি আর রোজা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের সেই ১৫০০ বছর আগে কুরআনুল কারিমের ২ নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করলাম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন করে এই রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা এই রমজান থেকে, এই রোজা থেকে তোমরা কি করতে পারো, তোমরা তাকওয়াবান হতে পারো, তোমরা স্বাস্থ্যবান হতে পারো। শুধু দেহিকভাবে আত্মিকভাবে নয়, তোমরা দৈহিকভাবেও তোমরা স্বাবলম্বী হতে পারবে, তোমরা সফলকাম হতে পারবে। অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য এবং একজন শুধু আত্মশুদ্ধির জন্য নয়, শুধু আত্মশুদ্ধি তো রয়েছেই, পাশাপাশি আমাদের যে বিষয়টা হচ্ছে যে একজন সুস্বাস্থ্যের জন্য যা প্রয়োজন রমজানে রোজা সিয়াম পালন করলে সেটা হবে। জি, সেটি হবে। তবে এখানে অটোফেজি শুরু হয় আপনার 13 ঘন্টা থেকে। আর রমজান আমাদের অনেক সময় দেখবেন যে 16 থেকে 17 ঘন্টা রোজা রাখতে হয়। তাহলে অটোফেজি যখন শুরু হয়, অটোফেজি 13 ঘন্টা যদি কেউ এই না খেয়ে থাকে, তাহলে তার সেই যে লাইসোজোম নামক যে আবর্জনা ভিতরে থাকে, জীবাণু থাকে, সেই জীবাণুকে ধ্বংস করার জন্য 13 ঘন্টা কেউ যদি অনাহারে থাকে, কেউ যদি অনাহারে থেকে অর্থাৎ অটোফেজি করে তাদের ভাষায়, তাহলে তাদের ভিতর থেকে, প্রত্যেকটি মানুষের ভিতর থেকে সমস্ত আবর্জনা, সমস্ত ধরনের যত লাইসোজোম নামক যত জীবাণু রয়েছে, সমস্ত জীবাণুগুলো দূর হয়ে যায়। আর সেই সময় আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছে যে তোমরা রোজা করো, এই রোজা তোমাদের জন্য তাকওয়াবান আনবে, রোজা তোমাদেরকে সব কিছু থেকে তোমাদেরকে ভালো রাখবে। এক কথায় কল্যাণময় হচ্ছে রমজান। জি, আমরা যাব সর্বশেষ প্রশ্নে, যে এই যে রমজান বলেন, রোজা বলেন, হজ, যাকাত সব কিছুই আল্লাহর জন্য করি, এবং এই রমজানুল মুবারকে আপনি যে বললেন যে লাইলাতুল কদর ইবাদত করব, বিভিন্ন ইবাদত করব এবং করতেছি, আমাদেরকে করতেই হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, দাসত্বের জন্য। এই দাসত্ব করতে গেলে কিন্তু আমাদের একটা জ্ঞানের প্রয়োজন হয়, যেটাকে আমরা আরবিতে ইলম বলি। তো সেখানে দিনী জ্ঞান অর্থাৎ দিনে ইলম শিক্ষা করার গুরুত্ব সম্পর্কে বলবেন। এটা কি ফরজ নাকি করলে হবে, না করলে হবে? আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা যেহেতু সাধারণ মুসলমান, আমরা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছেন, আমরা যেহেতু মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি, সেই ক্ষেত্রে এই ধর্মীয় জ্ঞান এবং দ্বীন ইলম শিক্ষা করা এটি আমাদের জন্য কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 224 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি হাদিস বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। তাহলে আমরা বুঝলাম যে এই দ্বীনে ইলম শিক্ষা করা অর্থাৎ দ্বীন ইলম বলতে ধর্মের জ্ঞান শিক্ষা করা হচ্ছে ফরজ। প্রত্যেক মুসলিম নারী হোক সে পুরুষ, সেখানে আমাদের জন্য ফরজ। জি, আমাদের জন্য ফরজ। অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক মোবারকবাদ হলো, স্বপ্নের জন্য শুভকামনা হলো। চমৎকার বলছিলেন। তো সময়ের স্বল্পতার কারণে আজকে আমরা এখানে শেষ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নির্মিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। আজকের এই অনুষ্ঠানে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, কুমিল্লা জিলা মাদ্রাসা,
তাহাজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড। তো শেষ করব আজকে এখানেই। তবে শেষ করার পূর্বে আপনাদের সকলকে জানাচ্ছি অগ্রিম আমন্ত্রণ আগামী পর্ব দেখার, ঠিক একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।